আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আমরা এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের কিছু ফোন কলস আমরা নিয়ে থাকি, পাশাপাশি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার ইলম ও হিকমতে পরিপূর্ণ মাদানী মুযাকারা সমূহের কিছু বিষয়বস্তু নিয়ে আলোকপাত করে থাকি। আজকের ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যথারীতি রয়েছেন মুনাওয়ার ভাই এবং আমাদের সাথে রয়েছেন আজকে কালাম শোনানোর জন্য আমাদের ফায়েজ ভাই। ইনশাআল্লাহ তাহলে আমরা কালামও শ্রবণ করব। আসুন শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো ভালো কিছু নিয়ত করা উচিত, কেননা হাদিসে কারিমের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখন সাল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। আজকের খুবই জীবন ঘনিষ্ঠ কিছু আলোচনা রয়েছে আমাদের সাথে। আর মাদানী মুযাকারা মানেই হচ্ছে জীবন ঘনিষ্ঠ এবং যুগ উপযোগী সমসাময়িক বিষয়বলী নিয়ে আলোচনা করা হয়। আর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই বিষয়গুলোর জবাব দিয়ে থাকেন, আর আমরাও সেখান থেকেই কিছু বিষয়বস্তু নিয়ে থাকি। তো শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে, আমরা যে দেশে বসবাস করছি বাংলাদেশ, এখানে আমরা জানি কোনো সাহাবাই কেরাম তাশরিফ আনেননি, আউলিয়া কামিলিন তাশরিফ এনেছেন এবং মুসলমান বানিয়েছেন, অমুসলিম থেকে মুসলিম হয়েছেন দলে দলে, যার দরুন আজকের বাংলাদেশের মধ্যে 85% মুসলমান কমবেশ। তো আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে বলা হয়ে থাকে যে সাহাবাই কেরাম এনাদের মাজার শরীফ রয়েছে এবং এনাদের পদচারণা এখানে হয়েছে। আমাদের বাংলাদেশে না হলেও ভারতীয় উপমহাদেশ তো শুধু বাংলাদেশ নিয়ে নয়। তো সে ধরনের একটি প্রশ্ন করা হয়েছিল আমির সুন্নাতের খিদমতে। আমরা সেদিকটা যাব ওনার বাড়ির নিকট। জি, বাস্তবিকপক্ষে সাহাবাই কেরাম এর মুবারক কদম আমাদের ভারতীয় উপমহাদেশে পড়েছিল, এটার বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। আর তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আউলিয়া কেরামও এসেছেন। তো এভাবে আলহামদুলিল্লাহ আমাদের ভারতীয় উপমহাদেশে অসংখ্য মুসলমান আজকে বসবাস করছে, আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিচ্ছে, রিসালাতের সাক্ষ্য দিয়ে জীবনযাপন করছে। তো কিতাবের মধ্যে রয়েছে, কোনো কিতাবে রয়েছে যে 17 জন, আবার কোথাও রয়েছে যে 25 জন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান এই উপমহাদেশের মধ্যে তাশরিফ এনেছিল। তো কিন্তু আমির আহলে সুন্নাত যেটা বললেন যে এইভাবে কথিত আছে এবং মানুষও অনেক জায়গাকে ইন্ডিকেট করে দেখিয়ে থাকে, ভিডিও বানিয়েছে যে এই জায়গার সাহাবাই কেরামের মাজার। তো আমাদের মনে রাখতে হবে যে আমির আহলে সুন্নাত বিষয়টা বলেছেন যে আসলে আমার এই বিষয়ে সঠিক জ্ঞান নেই যে আসলে এইটাই কি সাহাবাই কেরামের মাজার কিনা বা এখানে আছে কিনা। তো আমির আহলে সুন্নাত যেটা বলে সেটা শরিয়তের আলোকেই বলে, সঠিক কথাই বলার চেষ্টা করে। তো তিনি এটার উদ্দেশ্য তিনি এটা বলেছেন যে এমন কোনো নির্ভরযোগ্য কিতাবের মধ্যে লেখা নেই
যে এই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামের এই সাহাবায়ে কেরামের মাজার এখানে হয়েছে। তো যার আলোকে আমির আহলে সুন্নাত এই ক্ষেত্রে নীরবতা অবলম্বন করেছেন। হ্যাঁ, তারপরও যদি আমাদের কেউ এরকম দেখিয়ে থাকে, কোনো যদি এমন ব্যক্তি থাকে যে বলে যে অমুক জায়গায় সাহাবায়ে কেরামের মাজার, তো সেটা থেকে আমাদের প্রথম করণীয় হলো আমরা ইনকার করার প্রয়োজন নেই এবং সেটার প্রতি মানুষকে ধাবিত করারও প্রয়োজন নেই। ওর আল্লাহর কাছে দোয়া করা যে সাহাবায়ে কেরাম এসেছেন, তাদের কদম এই জমিনে পড়েছে, তো এই কদম এই জমিন ধন্য হয়েছে, এর বরকত আমরা দেখতে পাচ্ছি। কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, তো সেটাকে আমরা বরকত মনে করব, তাদের পদচারণাকে কবুল করে নেব, আর তাদের জন্য ইসালে সব করব, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আর সেই মাজার বিষয়ে নেগেটিভ কথা না বলা। আসহাবিকান নুজুম, সাহাবায়ে কেরামকে আকাশের নক্ষত্র সমতুল্য বলা হয়েছে। সাহাবা হামারা সাহাবা। জি। তো এই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমাদের জন্য পথ প্রদর্শক, এবং সাহাবায়ে কেরামের মাঝে লুকায়িত রয়েছে আমাদের জন্য সরল সঠিক পথ। সেজন্য আমাদের জন্য উচিত হচ্ছে যে আমরা যেন সাহাবায়ে কেরামকে আমাদের রোড ম্যাপ যেটা রয়েছে, অনুসরণ অনুকরণযোগ্য যাদেরকে আমরা মেনে থাকি, তো সাহাবায়ে কেরামদেরকে তো আমরা অনুসরণ করব অবশ্যই। এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কটূক্তিমূলক আলোচনা যাতে না হয়, এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো সমালোচনা যাতে না হয়, এবং যেখানে যা হলেও যাতে আমি তাতে কর্ণপাত না দিই এবং তা থেকে দূরে থাকি, তার থেকে দূরে থাকি, ফিতনা থেকে দূরে থাকি। কারণ সাহাবায়ে কেরাম এর ব্যাপারে আসছে সকল নবীর সাহাবী জান্নাতি জান্নাতি, এই জান্নাতি জান্নাতে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবার পরিচিতি শ্রবণ করে নি। সাহাবা কাকে বলা হয়, সাহাবী সে কিভাবে হবে, এর ব্যাপারে আসছে কিতাবের মধ্যে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের হালতে জিয়ারত করেছেন এবং ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারাই হচ্ছে সাহাবী, এবং তাদের মর্যাদা হচ্ছে সকল মুমিনদের সর্বাগ্রে। এবং সকল সাহাবাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মর্যাদাবান হচ্ছে ওমরে ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মর্যাদাবান হচ্ছে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মর্যাদাবান হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আহলে বাইতে আতহারের মধ্যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম রয়েছেন, ওনার শান মান এটা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু সাহাবীদের যে আপনার রয়েছে, ধারাবাহিকতা রয়েছে, এভাবেই এসেছে। প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, এর পরপর যার যে অবস্থান রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপর এবং আমাদের আকাবিরগণ যেভাবে বলেছেন আমাদেরকে চলার জন্য বলেছেন, সেই পথ মত অনুসরণ করে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক নসিব করুন, যেন আমাদের ঈমান না চলে যায়। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সমালোচনা, তাদের কটূক্তি করা, তাদের ব্যাপারে কিছু আপনার করা, এটা গোমরাহের শামিল, অনেক সময় ঈমান চলে যাবে। তো সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে এই ব্যাপারগুলো যাতে করে আমাদের থেকে না হয়, এবং যাদের থেকে হবে তাদের থেকেও নিজেরকে বাঁচানো, নিজের ঈমানকে বাঁচানো, নিজে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার আমল করার তৌফিক দান করুন। এবং যদি আমাদের নসিব হয়ে যায় জান্নাতুল বাকি শরীফের মধ্যে আপনার 10,000 সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাজারে পাক রয়েছে, তো এখন তো মাজার শরীফ ওখানে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এক সময় এখানে নেম প্লেট ছিল এবং একটা গম্বুজ বানানো ছিল, মাজার শরীফ ছিল, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ ছিল ওখানে। কিন্তু এটা আমাদের গুনাহের কারণে, যুগের পরিবর্তনের, যারা দুশমনে রসুল, যারা দুশমনে আহলে বাইত, যারা দুশমনে সাহাবা, এরা এগুলো বলুণ্ঠিত করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, নসলকে হেফাজত করুন। সেজন্য আমাদেরকে যখনই মদিনা পাকে আমরা হাজিরি দিব,
তখন অবশ্যই আমরা জান্নাতুল বাকি শরীফে হাজিরি দিব, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাজার শরীফে হাজিরি দিব। এভাবে করে বিভিন্ন কান্ট্রির মধ্যে, তুরস্কের মধ্যে বিশেষ করে রয়েছে সাহাবাই কেরামের মাজার, আম্বিয়াই কেরামের মাজারও রয়েছে অসংখ্য জায়গায়। আমরা অবশ্যই যেখানেই যাব, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদির দামাত বরকাতুন আলিয়া, ইনি বলেন যে আমি যেই দেশেই যাওয়ার সৌভাগ্য হয়েছে, তো আমি সেই দেশের যে মশহুর ও মারুফ সুপ্রসিদ্ধ ওলিয়ে কামিলগণ থাকেন এবং বিভিন্ন মাজার শরীফে আমি হাজিরি দেওয়ার চেষ্টা করি সেখানে। এটা আমাদেরও উচিত। আপনি আপনি ব্যবসায়িক কাজে যাচ্ছেন, হোক আপনি নিজের পার্সোনাল কাজে যাচ্ছেন। এখন ফর এক্সাম্পল কেউ চট্টগ্রাম শহরে যাচ্ছে নিজের পার্সোনাল কাজে, তো ওখানে অসংখ্য মাজার শরীফ রয়েছে আউলিয়া কামিলের। আমানত শাহ রহমতুল্লাহ তাআলা আলী মাজার শরীফ রয়েছে, মহসিন আউলিয়া রহমতুল্লাহ মাজার শরীফ রয়েছে, এভাবে করে 12 আউলিয়ার মাজার শরীফ রয়েছে। তো সেখানে জিয়ারত করা। কেউ যদি সিলেট শহরে যায় কোনো ব্যক্তিগত কাজে, তো তার উচিত শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, নাসিরউদ্দিন সিফাসাল্লাহ রহমতুল্লাহ আলাই সহ আর অন্যান্য বুজুর্গানে দিন ওখানে রয়েছেন, তো তাদের মাজার শরীফে হাজিরি দেয়া। মনে রাখবেন, আল্লাহর ওলিদের মাজার শরীফে হাজিরি দেয়া, নেক বান্দাদের মাজার শরীফে হাজিরি দেয়া, এটা নিজের গুনাহের রোগের শিফা বলা হয়েছে। গুনাহের রোগের শিফা রয়েছে এবং ওনাদের ওসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করা, দোয়া করা। কেননা আমি গুনাহগার, গুনাহের কারণে আমাদের দোয়া কবুল হয় কি হয় না তা আমরা জানি না, কিন্তু যদি এই মহান বুজুর্গ যার ওসিলাতে বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার হয়েছে, অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে, তাদের মাজার শরীফে হাজিরে দিয়ে তাদের ওসিলা নিয়ে আমি আমার ফরিয়াদকে মহান রব তাআলার দরবারে পেশ করি, তাহলে যেহেতু বলা হয়েছে অবাতাকু ইলাইহিল ওসিলা, আল্লাহ তাআলা ওসিলার জন্য বলা হয়েছে, তো ইনশাআল্লাহ তাআলা আমাদের ফরিয়াদকে মহান রব তাআলা এই মহান বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি এর ওসিলাতে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবেন। তো সাহাবাই কেরামের ব্যাপারে শ্রবণ করছিলাম। সাহাবাই কেরামের মর্যাদা অনেক রয়েছে। মনে রাখবেন, সাহাবাই বিভিন্ন সময় বলেও থাকি আমরা সাহাবাই কেরামের দরজাত যে কত বড় বোঝানোর জন্য। যখন একটা সময় রয়েছে আপনার দ্বিপ্রহর বলি আমরা, যেই সময় নামাজ পড়া যায় না, জি, ঘণ্টাখানিক সময় মনে হয় থাকে, একটা টাইম থাকে আপনার এই দ্বিপ্রহর। তো এই দ্বিপ্রহরের সময় কেউ ইসলাম গ্রহণ করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে কালিমা তাইয়্যিবা পাঠ করে মুসলমান হয়েছে। কিছুক্ষণের মধ্যেই, এখন তো জোহরের ওয়াক্ত শুরু হয়নি, তার ইন্তেকাল হয়ে গেল। এই যে সাহাবী না এক ওয়াক্ত নামাজ আদায় করেছে, না রোজা রেখেছে, না কোনো তাসবিহ তাহলিল পাঠ করেছে, না দান সাদকা করেছে, না সে অন্য কোনো ভালো কাজ করতে পেরেছে, কিছুই করতে পারেনি, সির্ফ শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে তার হাতে হাত রেখে কালিমা তাইয়্যিবা পাঠ করে মুসলমান হয়েছে, পরক্ষণে সে ইন্তেকাল করেছে, সেও কথা এই জান্নাতি সাহাবী বলা হয়েছে তাকে। তার যে মর্যাদা, এরকম মর্যাদা গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই সাহাবী যে চলার পথে উটের যে ধুলাবালু উড়ে, ওই ধুলাবালুর 70টা যদি ভাগ করা হয়, এবং আরও মতান্তরে অন্য রেওয়াত থাকবে, ওই ধুলাকণু বরাবর আমি না। কেমন আজিজি, কেমন ইনকিসার এবং তাদের মর্যাদা বোঝানোর জন্য গৌসে পাক রহমতুল্লাহ আমাদেরকে বলেছেন। তো সেই সাহাবাই কেরামের শানে যদি আমাদের দ্বারা কোনো কটূক্তিমূলক হয়ে যায়, সাহাবাই কেরামের শানে যদি আমরা কোনো কিছু বলে দেই, তাহলে দেখা যাবে যে আমাদের ঈমানের ঘাটতি হয়ে যাবে। আহলে বাইতে আতহারকে সামনে রেখে কোনো সাহাবাই কেরামকে কটূক্তি করা, কোনো সাহাবাই কেরামকে অন্য কিছু বলা, এটা নিঃসন্দেহে গোমরাহিমূলক কাজ এবং নিঃসন্দেহে গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একটি গুরুত্বপূর্ণ টপিক আমির সুন্নাত গত মাদানী মুযাকারাতে বলেছেন মুনাওয়ার ভাই, এটা হচ্ছে হুব্বে যা বলা হয়। হুব্বে যা অর্থাৎ কে না চায় যে নিজের প্রশংসা, সবাই চায় কোনো ভালো কাজ করলে আমি করেছি, আমার দ্বারা হয়েছে। এই কাজের ক্ষেত্রে আপনার অনেকগুলো রয়েছে, যেমন দেশীয়ভাবে যদি কোনো সম্মান অর্জিত হয় বাংলাদেশের জন্য, তো এটা নিজের জন্য একটা প্রশংসা। বাংলাদেশের প্রশংসা মানে আমি নিজের প্রশংসা, নিজের দেশে গর্ববোধ হয়।
আবার নিজে যদি আমরা কিছু একটা করে ফেলি তখন বোঝা যায় যে না, এটাও গর্ববোধ হয় নিজের জন্য। এই যে অর্থাৎ নিজের প্রশংসা, একটা হচ্ছে নিজের প্রশংসা করা, আর একটা হচ্ছে নিজের প্রশংসা কামনা করা, বাসনা করা নিজের প্রশংসা। এই ব্যাপারে আপনার এই যে হুব্বে যা, এটাও তো একটা কবিরা গুনাহ বলা হয়েছে। জি, আপনার মুহলিকাতের মধ্যে বলা হয়েছে, অন্তরের বেধির কথা বলা হয়েছে। এ থেকে কিভাবে বাঁচা যায়? রাসূল খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন, জি। কিভাবে মানুষ এ থেকে বাঁচতে পারবে। নিজের প্রশংসা কামনা করা, নিজের প্রসিদ্ধি কামনা, এটা আলাদা একটা সাবজেক্ট। নিজের প্রশংসা কামনা করা, কি বলবেন? জি, আসলে প্রশংসা এটা অটোমেটিক্যালি চলেই আসে, মানুষ প্রশংসা করে। আর স্বভাবগতভাবে প্রত্যেকটা মানুষের প্রশংসা ভালো লাগে। তো দেখা যায় অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে প্রশংসা করার মাধ্যমে ওই ব্যক্তির কাজকে সে ত্বরান্বিত করে আরও বেগমান করে। যেমন কেউ, আমির হোসেন বলেছেন, কেউ ওয়াজ করছে, এর মধ্যে যখনই নারা লাগে, হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এভাবে হয়, নারায়ে গাউসিয়া, এরকম যে নারাগুলি দেয় মানুষ, স্লোগানগুলি দেয়, তো দেওয়ার পরে কী হয় যে বক্তার একটা স্পৃহা বাড়ে, তার উৎসাহ পায় সে। জি। তো এই একটা বিষয়। দ্বিতীয়, আবার অনেক নাতখা আছে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে, আল্লাহ তাআলার হামদ প্রশংসা করে। এই ক্ষেত্রেও দেখা যায় সুবহান আল্লাহ বিভিন্ন ধ্বনি যখন দেয় তখন তাদেরও জজবা থাকে, তারা আরও বেশি বেশি আশআর, হ্যাঁ, তাকরার করতে থাকে, বারবার বলতে থাকে, মানুষদেরকে উৎসাহিত করতে থাকে। তো এখন কিছু বিষয় হয় এমন যে ওই কারণেই তাদের অনেক সময় জজবা জাগে বা তারা সেটা কামনা করে। কিন্তু আমির হোসেন বলেন তাদের এটা দেখা উচিত যে আসলে তারা প্রশংসা করছে আল্লাহর, প্রশংসা করছে নবীর, এটা কি যথেষ্ট নয় তার জন্য উৎসাহের? আচ্ছা, তারপরে যারা তাহলে আমার থেকে তার প্রশংসা আমার জবান দিয়ে বের হচ্ছে, আমার নবীর প্রশংসা আমি করতে পারছি। আচ্ছা, এদিকে খেয়াল করা, দর্শক যে তাকে সবসময় সাপোর্ট করবে জরুরি নয়। আচ্ছা, তারপরে কি যে আলিম সাহেব বয়ান করছে, সে কি বয়ান করছে? কোরআন হাদিসের দর্শ দিচ্ছে। এই কোরআন হাদিসের দর্শ দেওয়া তো এটা নবীদের সুন্নাত। তো সেই যে জিনিসটা চিন্তা করে, আল্লাহ আমার জবান দিয়ে নেকির দাওয়াত দেওয়ার মতো সৌভাগ্য আমাকে দান করেছে, এই জাতের দিকে যদি তাকায়, এভাবে যদি সে চিন্তা করে, তখন সে রেসপন্স পেলো কি পেলো না, প্রশংসা বাহাবা পেলো কি পেলো না, সেদিকে তার খেয়াল থাকবে না। ঠিক আছে? কিন্তু দেখা যায় সাধারণত যে এই ধরনের চিন্তাধারার মধ্যে আমাদের যারা দর্শক থাকে তাদের থেকে আমরা রেসপন্স কামনা করি। হ্যাঁ, এটা আমির হোসেন বলেছে, এটা কামনা করা অনেক সময় প্রয়োজন, কাজ হলে উৎসাহ বাড়ে। দেখা যায় অন্যথায় বেশিক্ষণ যদি দেখা যায় দর্শক গম্ভীরভাবে শুনছে, তো বয়ানের স্পিডও কমে যায়, নাতখানের মনোতুষ্ট হয় না এইভাবে। তো আমির সুন্নাত বলেন যে এটাও করা উচিত। আর আমি আপনাদের সাথেই আছি, একই অবস্থা। মুজাকারার মধ্যে যদি সবসময় উৎসাহ দেওয়া হয়, তো আমির সুন্নাত নিজের কথা কিছু বলেছেন। কিন্তু এখানে মূল বিষয় কোনটা? মূল বিষয় হলো যে প্রশংসা আসবে, প্রশংসা করবে, আমরা প্রশংসা অন্যের করব, কিন্তু দেখা যায় প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জিত না করা, আর যে ব্যক্তির প্রশংসা করলো তার ফুলে না যাওয়া। একটা আছে আমি প্রশংসা চাচ্ছি, এই তলবটা থাকবে না। আর যদি কেউ প্রশংসা করে সেটার কারণে আমি যাতে ফুলে না যাই। ফুলে যাওয়া বলতে হ্যাঁ বাস নিজের মধ্যে একটা দম্ভ তৈরি হয়ে যায়, আচ্ছা আমি বুঝি এটার উপযুক্ত, বা আমাকে কম করে ফেলেছে প্রশংসা, এটা তো এরকম। আর আরেকটা কথা আমির হোসেন বলছে চমৎকার, এইটাই আসলে যদি মূল আমরা রাখি, তো দেখা যায় যে আমাদের মধ্যে হবে না যে প্রশংসা যে করলো, করার কারণে আমাদের মধ্যে একটা ভাবের উৎপত্তি হয়। আচ্ছা, ঠিক আছে, খুশি। তো প্রশংসা যদি কেউ কারো করে, তো খুশি না হওয়া, এটা নারাজ হওয়া, তার নফসকে দমন করার জন্য এটা তার জন্য যথেষ্ট। যে একজন ব্যক্তি প্রশংসা করলো, এখন আমি তার সাথে খারাপ আচরণ করে দিলাজারি করতে পারবো না, হ্যাঁ, যে তুমি কেন আমার প্রশংসা করলে, আমার মুখে মুখে কেন প্রশংসা করলে, এই ধরনের কথা আমির হোসেন বলেছেন যে নিগরানের সুরের প্রশ্নের প্রেক্ষাপটে, যে এই ধরনের কথা বলে আবার দেখা যাওয়া তাকে তার দিল আজহারি, মনে কষ্ট দেওয়ার গুনাহ আমি করে ফেলতে পারি। এজন্য যদি কেউ প্রশংসা করে ফেলে, তো আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করি, আল্লাহ তাআলা হামদ করি, যে ভাই সমস্ত প্রশংসার মালিক তো আল্লাহ। আমি ঘুরিয়ে দেই, আমরা কিন্তু প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার প্রশংসা করবে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। সরাসরি আল্লাহ তাআলা প্রশংসা করবে, আর বান্দার সৃষ্টি যত প্রশংসা হয় এটা পরোক্ষভাবে আল্লাহরই প্রশংসা। তখন বান্দা যখন কোনো ব্যক্তি যখন আমাকে প্রশংসা করলো,
তখন আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দুইটা কথা মনোহর ভাই, সেটা হচ্ছে একে তো কেউ বয়ান করলো অথবা যে কোনো কাজ করলো নিজের প্রশংসার দাবিদার হয়ে যায়, প্রশংসা দাবিদার থাকে যেন আমার মানুষ আমাকে প্রশংসা করে, আর প্রশংসা করলে তার দিল খুশিও হয়। কিন্তু এখানে বাদ সাজছে শয়তান। শয়তান এখানে এই যে যখন একজন মানুষ সে বয়ান করছে, নাতে রাসূল পেশ করছে অথবা উন্নয়নমূলক কোনো কাজ করছে, তখন তার প্রথমত ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য। প্রশংসা আমি কেন চাচ্ছি না, এটা বুঝাতে হবে। যে তখন ছিল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির্থে আমি বয়ান করছি, আমি তার সন্তুষ্টির জন্য আমি নাত পড়ছি, আমি তার সন্তুষ্টির উন্নয়নমূলক কাজ করছি, কাউকে সহযোগিতা করছি, এলাকার মধ্যে আমি যা কিছু করছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করছি। যখনই মানুষ আমার প্রশংসা করলো, তখনই আমার এই নাত করা, বয়ান করা, অন্যান্য কাজ করা, এই কাজগুলো মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয়ে যায়। আল্লাহ সন্তুষ্টিটা এখানে থাকে না, যেন মানুষ আমাকে মানে প্রশংসা করুক। এখন তো আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি কোনো শর্ট ক্লিপস হোক, আপনার কোনো পিকচার হোক, তো আপনি আপনার ওয়ালের মধ্যে, আপনার প্রোফাইলের মধ্যে আপনি আপলোড দিলেন, এখন একে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, কতগুলো শেয়ার হলো, কত লাইক হলো, এর মধ্যে হাহাকে দিল অথবা অন্য রিয়াক্ট কে কী করলো সেটাও দেখা হয়, কমেন্ট কি করলো সেগুলো দেখা হয়, আপনার শেয়ার কতটি হলো, অর্থাৎ কি কমেন্ট হলো, এগুলো সব কিছু দেখা হয়। দেখা হওয়ার পিছনে কিন্তু মানে একটাই উদ্দেশ্য থাকে। মিলাদ সুন্নাত দামাত বরকাতুন আলিয়া পূর্বেও বলেছেন যে আমি এই ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল আসতে চাচ্ছিলাম না, আমি মানে এর প্রতি আমি নারাজ। তারপরে নিগরানি শুরা আমাকে বুঝালো, মানে ইসলামী বেরে বুঝালো যে আপনার এই জায়গাটা হলো মানুষ গুনাহের কাজে ব্যয় হয়। তো একটা প্ল্যাটফর্ম যদি আপনি দেন, আপনার নাম, আপনাকে অনেকে ফলোয়ার্স রয়েছে, আপনার কোটি কোটি ফলোয়ার্স রয়েছে, তো আপনার ছবি দিলে তাদের দিল ঠান্ডা হবে, তাদের দিল খুশি হবে। আপনি কোনো পয়গাম দিলে তাদের এই পয়গামটা অনেকের কাছে পৌঁছে যাবে। তারপরে গিয়ে দেখা গেল যে না, এখানে নিয়ত হচ্ছে, কিছু একটা সওয়াবের নিয়ত হচ্ছে। কিন্তু আমরা যারা নিজের ছবি আপলোড দিচ্ছি, নিজের একটা কিছু করে দিচ্ছি, তো আমাদের নিয়ত কি এখানে? মানে নিজের সেলফি তুলে, নিজের খাবারের পিকচার তুলে, কর্মক্ষেত্রের পিকচার তুলে, কোথাও যাচ্ছি সেই পিকচার তুলে, এখানে মানে আমার নিয়ত কি? এখন আপনি কোথাও সফরে যাচ্ছেন, আপনি পিকচার তুলে দিয়ে দিলেন এমনিতেই সফরে যাচ্ছি, ঠিক। আর যদি দোয়ার জন্য হয় যে না আমার সোশ্যাল মিডিয়া যারা রয়েছে আমি সহিহ সালামদের পৌঁছে যাই জন্য দোয়া করবে, সেটা আলাদা একটা সাবজেক্ট। এই যে প্রশংসা পাওয়ার যে একটা আমাদের প্রবণতা আমাদের মাঝে রয়েছে, একে হুব্বে যা বলা হয়। হুব্বে যা অর্থাৎ খুদ পছন্দি, নিজের আপনার প্রশংসা কামনা করা, নিজের প্রশংসা বাসনা করা, প্রশংসার জন্য কাজ করা, এগুলো আমাদের থেকে মুক্ত থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, কেউ প্রশংসা করে দিল, এখন সে জানে যে প্রশংসা করা তো ঠিক না, এখন বলে দিবে না ভাই প্রশংসা করিয়েন না, এটা তো ঠিক না। আবার নিজে প্রশংসা তো করছে, এজন্য নিজের দিল কিন্তু ঠিক আছে, মানে তার দিল চাচ্ছে আরও প্রশংসা করো, কিন্তু মুখ বলছে যে আপনি প্রশংসা করিয়েন না, এরকমও হয়ে থাকে। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কারো সামনাসামনি প্রশংসা করা এটা এমন যেমন তার মুখে মাটি ঢালা হচ্ছে, এরকম না? মাটি মানে এরকম। তো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যে কোনো কাজ আমরা করব আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য করব। কারোর সাথে সম্পর্ক করব তো আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য করব, আর কারোর সাথে শত্রুতা করব তো আল্লাহ তার রসুলের জন্য করব। তাহলে দেখবেন সকল কাজগুলো আমাদের জন্য আসান হয়ে যাবে, হয়ে যাবে। এখানে আমি একটু অ্যাড করে তারপরে যাচ্ছি। এখানে যে বিষয়টা, আমরা যদি মূল বিষয়টা এটা রাখি, যে আজকে সারা দুনিয়ার মানুষের জন্য আমির আহলে সুন্নাত মডেল, যে তিনি প্রত্যেকটা কাজের পূর্বেই কিন্তু ভালো নিয়ত করে ফেলে। আমরা দেখেছি মাদানী মুজাকারে দাঁড়িয়ে লিস্ট অনেক সময় ইনস্ট্যান্ট নিয়ত করলে অনেক সময় নিয়ত সব মনে থাকে না, তো তিনি সব নিয়ত করে। তো তার নিয়তটা যদি দর্শকরা পর্যবেক্ষণ করে, দেখা যাবে যে এখানে তাকে যদি কষ্টও দেয়, সে ধৈর্য ধারণে নিয়ত আগেই করে নেয়। এখানে কোনো থাকে না যে বাস প্রশংসা করুক বা এই ধরনের কিছু। প্রশংসা না করলেও সে যে সাওয়াবের নিয়ত করে এই যে নেকি দাওয়াত দিচ্ছে,
সেটা তো পেয়ে যাচ্ছে। তো এই জন্য যে বিষয়টা আমরা যদি আমির আহলে সুন্নাতের এটা ফলো করি যে আমি যেই কাজ করব সেই কাজটা ভালো কাজ হতে হবে এবং সেই ভালো কাজটা আল্লাহ ও আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে করব। এরপরে যদি কেউ প্রশংসা নাও করে তাহলে আমার তো কোনো কিছু ক্ষতি হচ্ছে না, হ্যাঁ আমার নফস কষ্ট পাচ্ছে। তো এইটা এক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করা। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা অনেক বড় আলিম ছিলেন, ওই বুজুর্গ ওয়াজ করতেন, আলিম সাহেব। তো আমির আহলে সুন্নাত এই ঘটনাটা বলেছেন যে তিনি ওয়াজ করতেন, তো এক ব্যক্তি অনেক দূর থেকে এসেছেন, তো আসতে তার লেট হয়েছে। তো লেট হওয়ার পরে দেখলো যে সালাম মুসাফা হলো আলিম সাহেবের সাথে, চলে গেছে, যে মানুষজন চলে গেছে। তো ওই ব্যক্তি যে ব্যক্তি লেট করে এসেছে সে খুব আফসোস করলো, আমি আজকে ইলমে দিনের দর্স এই বয়ান থেকে বঞ্চিত। আল্লাহু আকবার, কোরবান যাই সেই আলিম সাহেবের প্রতি। তিনি বলল তাতে কি হয়েছে, আসো তোমাকে আমি সেই ওয়াজ আবার শোনাবো। আল্লাহু আকবার। একজন ব্যক্তি আর সেই আলিম সাহেব সেই ওয়াজ সে আবার তাকে শোনানোর জন্য নিয়ত করলো। তো কোথায় তার ইখলাস, কোথায় তাদের যে একজন আমার কি সুবহানাল্লাহ বলবে, কি প্রশংসা করবে, তার সাথে আমি সে জোশ কোত্থেকে আসবে, কোনো দিকে তাকাননি। বাস একজন দূর থেকে এসেছে, আল্লাহ তাআলার হেদায়েতের পথে এসেছে, আমি তাকে ইলমে দ্বীনের দর্স পূর্বেও শুনেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এখনও শোনাবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো যাতে এই ঘটনা আমরা মনে রাখি এবং এ থেকে আমরা ইখলাস কামনা করি আর প্রশংসা তলব করা থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা হেফাজত করুন। জি ফয়েজ ভাই, আজকে কি শোনাবেন আমাদেরকে? সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে নবীর গোলাম হয়ে গেছে, যে নবীর গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকল নবী দাঁড়িয়ে কাতারে, সকল নবী দাঁড়িয়ে কাতারে, আর মুস্তাফা ইমাম হয়েছে। সকল নবী দাঁড়িয়ে কাতারে, আর মুস্তাফা ইমাম হয়েছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন ডেকেছেন প্রিয় নবী, ব্যবস্থা তার স্বয়ং হয়েছে। যখন ডেকেছেন প্রিয় নবী, ব্যবস্থা তার স্বয়ং হয়েছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবীর মর্যাদা দেখে বাদশাহ গোলাম হয়ে গেছে। প্রিয় নবীর মর্যাদা দেখে বাদশাহ গোলাম হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জপে যে জন প্রিয় নবীর নাম সম্মান উঁচু তার হয়ে গেছে। জপে যে জন প্রিয় নবীর নাম সম্মান উঁচু তার হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে নবীর গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। কলও রয়েছে আমাদের কাছে, আমরা কল শ্রবণ করেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আসছি আমরা আলোচনার দিকে। জি, কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আপনাদের চ্যানেলটা প্রতিনিয়ত দেখি, আপনাদের অনুষ্ঠান আমার কাছে খুবই ভালো লাগে, আমার পরিবারের সবাই দেখে। আচ্ছা, মাশাআল্লাহ। দেখতে থাকুন, নিজে দেখুন, অপরকে দেখে উৎসাহিত করুন। নেক্সট। আমার নাম মোহাম্মদ শাহজাহান, রাজশাহী থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখছি, ভালো সুন্দর নতুন বক্তব্য বিশেষ। এই চ্যানেল তো আমাদের দিনের জন্যই, এই চ্যানেলটা ইমান আমান ধরে রাখার জন্য এসব হুকুম হাকামত নবী রাসূল এইগুলাই পেয়ে থাকি। এই চ্যানেলে আপনাকে আরো হেদায়েত তৌফিক দান করুন। এই চ্যানেল খুবই ভালো, আমাদের দোয়ার এখানে। আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন। নেক্সট। আমার নাম মোহাম্মদ ইদ্রিস, মানিকগঞ্জ থেকে। দেখে আমার ভালোই লাগে, অনেক কিছু শিখতে পারি। আর ছেলের উপর এই লাইনে বলি আর কি, দেখতে মাদানী চ্যানেল। আচ্ছা, মানিকগঞ্জ থেকে। নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। আল্লাহ তাআলা যারাই আমাদেরকে কল করলেন এবং যারা আমাদের সাথে রয়েছেন সকলকে বেহিসাব মাগফিরাত করুন। পিতামাতাকে আমাদের বেহিসাব মাগফিরাত হোক, মুসলিম উম্মার বেহিসাব মাগফিরাত হোক। আর যারা মাদ্রাসা দেখছেন অপরকে দেখতে উৎসাহিত করুন, যেখানে চলছে না সেখানে চালানোর ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আসানি করুক, আমিন। একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছিল, হচ্ছে আপনার খানা খাওয়ার সময় যেখানে বিড়াল থাকে, তো বিড়াল কিন্তু চলে আসে খানা খাওয়ার জন্য। এখন এই খাবার খাওয়ার সময় বিড়াল আসলে আপনি খাবার দেয়া যাবে কিনা? বিড়াল আসে, পিঁপড়া আসে, ইঁদুর আসে, গৃহপালিত মুরগি আসে, দেখা যায় এরকম থাকে। এটা বাড়িতে হোক, মেহমানের বাসায় হোক, বিভিন্ন প্রতিষ্ঠান হোক, এগুলি আমাদের দেখা যায় নর্মালি এরকম। তো আমিরুল হাসান খুব চমৎকার উত্তর দিয়েছেন, তার উত্তরের আলোকেই, মাদানী ফোনের আলোকেই আরজ করবো সেটা। যদি আমার নিজের বাড়ি হয়, তো সেই বাড়ির মধ্যে যদি গৃহপালিত পশু হোক, বিড়াল হোক, তো তাদেরকে খাবার দেয়া যেতে পারে। সেটা হোক কাটা হোক, মাছ হোক, ভাত হোক, যেটা খাবার খাবে এই জাতীয়। কিন্তু যদি এমন হয় যে আমি কারো বাসায় মেহমান হয়ে গেলাম বা আমার বাসায় মেহমান আসলো, তো যেই খাবার মেহমানের জন্য পরিবেশন করা হয়েছে সেই খাবার থেকে মেহমান দিতে পারবে না।
মেহমান দিতে পারবে না, মেহমান তো এটা নিজের জন্য, অপরকে দেওয়ার জন্য না। জি, তো যতটুকু তার খাবার প্রয়োজন সে সেখান থেকে নিতে পারবে, অতএব তার সেটা এখতিয়ার নেই যে বিড়ালকে দিবে, ইঁদুরকে দিবে, অনুমতি নিয়ে দিতে পারে। হ্যাঁ, যদি মেজবান অনুমতি দিয়ে দেয় যে আপনার যা খুশি তা, নর্মালি গুনাহ করার অনুমতি কেউ দিবে না, অপচয় করার অনুমতি নেই, আপনি যা খান আপনি কাউকে দিতে পারবেন। যদি এটা ফার্স্ট বলে দেয় তো দেখা যায় এক্ষেত্রে মেহমানকে অনেক গুনাহ থেকে বাঁচানো যায়। তো আমাদের এই বিষয়টা কয়জন জানা আছে বিষয়টা। তো মেহমান খানা দিবে না। আচ্ছা, তারপর রইল দিনী প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসা ছাত্র রয়েছে, অনেক সময় মাদ্রাসা ছাত্রদের খাবারের বিভিন্ন জায়গা থাকে, তো ওই সময় দেখা যায় ওখানে কিছু বিড়াল চলে আসে এভাবে। তো ওই সময় এই ওয়াকফের খাবার, মাদ্রাসার প্রতিষ্ঠানে খাবার দেওয়ার অনুমতি তাদের নেই। হ্যাঁ, যেটা কাটা হয়, হাড় হয়, হ্যাঁ, গোস্তের এগুলো যেগুলো পরিত্যক্ত, যেগুলো মানুষ খাবে না, সেই বিষয়গুলো তাদেরকে দিতে পারবে। কিন্তু ভাত, ডাল, মাছ ইত্যাদি যেগুলো ওয়াকফের টাকায় কিনা, এই জাতীয় খাবার তারা তাদেরকে দিতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এটা আমাদের সব সময় সব জায়গাতেই হয়ে থাকে, যদিও অনেক সময় এটা বলে না, তারপরেও কিন্তু আপনি কারো জিনিস হোক, একটা খিলাল হোক, আপনি বিনা অনুমতিতে আপনি নিতে পারেন না, অনুমতি নিয়েই নিতে হবে। আমরা আমির সুন্নাতের যে সতর্কতা আমরা দেখে শুনেছিলাম তা হচ্ছে, কেউ হোটেলে গিয়েছে খাওয়ার জন্য, এখন সে লবণ খেয়ে নিল, এখন লবণ তো যেই খাবার খাচ্ছেন সেই খাবার সাথে লবণ, চা পান করতেই গেল, এখন এই চায়ের সাথে লবণ যায় না, এখন আপনি লবণ একটু নিয়ে মুখে, চা খাওয়ার পরে দাঁত খিলার করার প্রয়োজন হয় না। তো এখন এই যে কাজগুলো, এগুলো তো হ্যাঁ, ভাত খেলেন তখন লবণের প্রয়োজন হয়, সেটা আলাদা ব্যাপার, লবণ সেজন্যই রাখা হয়েছে, এখন চায়ের সাথে লবণের প্রয়োজন হয় না। এখন এই লবণটা যদি আপনি মুখে দেন তাহলে এটা কিভাবে হবে? আপনি শুনে বলেন যে এটা অনুমতি নেওয়া উচিত হোটেল মালিক থেকে। চা খাওয়ার পর আপনি খিলাল হাতে নিয়ে নিলেন, তো সেজন্য হোটেল মালিক থেকে যে নেওয়া দরকার, তো অনুমতি সাপেক্ষে এগুলো করা দরকার। অর্থাৎ দেখুন না, ছোট ছোট বিষয়গুলো আমি আহলে সুন্নাত আমাদেরকে বোঝাচ্ছেন যে এই কাজগুলো করা উচিত না। এর চেয়ে আমরা তো মনে করি এগুলো কোনো কাজ হলো, হয়তো অনেকে শুনে মনে করবে যে এটাও কি কোনো কাজ হলো, এটাও কি কোনো গুনাহের মধ্যে হয়ে? হ্যাঁ, হতে পারে। এক ব্যক্তির ব্যাপারে আসছে, ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআল আল্লাহ বিক, আল্লাহ তাআলা তার সাথে কীরূপ আচরণ করেছেন? তিনি বললেন যে আমাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা প্রদান করা হয়েছে। কেন? আমি হেঁটে যাওয়ার সময় কারো এটা কি বলে, বেড়া, আমরা বরিশালে যে ঘরের বেড়া, হ্যাঁ বেড়া, ঘর আপনার ওই যে সুপারির দিয়ে, সুপারি গাছের যে থাকে, ছড়ি থাকে, এগুলো দিয়ে আপনার বেড়া দেওয়া হয়। তো সেখান থেকে আমি একটা খিলাল নিয়েছিলাম, শলাকা নিয়েছিলাম, নিয়ে দাঁত খিলাল করেছি, সেজন্য আমাকে বাধা প্রদান করা হয়েছে। দেখুন না, এটা সাধারণভাবে একেবারে সামান্য মনে হচ্ছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য বাধাপ্রাপ্ত হয়েছে এটা। আল্লাহু আকবার। তো আমরা অহরহর মানুষের হক নষ্ট করে থাকি, অহরহর মানুষের জিনিস আত্মসাৎ করে ফেলি, জিজ্ঞাসা নেই, কিছু নেই। এক রুমে আছে অনেকে, কারো তোয়ালে ইউজ করে ফেললো, কারো প্যান্ট, শার্ট, টুপি, সাবান, ওয়াশরুমে আপনি গিয়েছেন, ওখানে সাবান রাখা আছে, এখন কে রাখলো? আপনার ইউজ করার অনুমতি আছে কি না আপনি কি জিজ্ঞাসা করেছেন? তো এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত এবং এদিকেও আমাদের নজর দেওয়া উচিত যে আমি যা কিছু করছি, এই কাজ করার পিছনে আমাদের কি, ছোট বোন বড় বোন বাসার মধ্যে রয়েছেন, এক বোনের ওড়না অন্য বোনে ইউজ করছেন, এক বোনের জামা আপনি অন্য বোনে ইউজ করছেন, আপনি কি অনুমতি নিয়েছেন বড় বোন থেকে অথবা ছোট বোন থেকে? আপনি বলুন আরে ভাই বোনের ব্যাপার, বোন বোনের ব্যাপার, অনুমতি কিসে? না, অনুমতি আছে অবশ্যই। আপনার বাবা আপনার বড় বোনের জন্য এটা এনেছে, এটা আপনার জন্য এনেছে, আপনি পড়ার জন্য হলে তার মিলকিয়াত হয়ে গিয়েছে, আপনি অনুমতি নিতে হবে। তো এখানে একটা বিষয়, সিম্পল একটা বিষয়, অনেক সময় দেখা যায় যে কারো দৈহিক গঠন অনেক বৃদ্ধি পায়, কারোটা বৃদ্ধি পায় না। তো দেখা যায় ঘরের মধ্যে দুই ভাই আছে বা দুই বোন আছে, তো কেউ বালিগ হয়ে গেল কিন্তু তার দৈহিক গঠন ছোট, আর কেউ বালিগ হয়নি, নাবালিগ, সেও ছোটই। একজন বালিগ হওয়ার পরে তার দৈহিক গঠন ছোট হওয়ার কারণে সে ছোটই আছে সাইজে, আর কেউ বালিগ হয়নি, তার একই ধরনের। তো
তো দেখালো নাবালিগের জন্য একটা পোশাক কিনে আনলো। এখন ওই ভাই বা ওই বোন মনে করলো যে আমার শরীরের সাইজ তো মিলে গেছে, পরে নেই, আমি পরে নেই, কিন্তু ওই যে নাবালিগেরটা পরা শরীয়তে অনুমতি দেবে না, এটা জায়েজ নেই। তো এই ক্ষেত্রে অনেক সতর্কতা আসলে যদি আমরা বলি না এগুলি গবেষণা করি তো বলবে ভাই আমি তো জাহান্নামে। হ্যাঁ আসলে আমি জাহান্নামে এই কাজগুলো যদি করে থাকি, কিন্তু এটা এমন না যে হ্যাঁ জাহান্নামে এখন কি জাহান্নামে পড়ে থাকবো। কেউ যদি গর্তে পড়ে যায়, পড়েই থাকাকে পছন্দ করে, ম্যানহোলের ভিতরে যদি একটা পা ঢুকে যায়, ভাই পড়ে তো গেছি ভাই এখানে জীবন কাটাই দিই, এমন তো নয়। বাস এখন আমার সময় আছে, সেন্স আছে, আমার আল্লাহ শক্তি দিয়েছে, আমি এখান থেকে উঠে আসি। ঠিক তেমন যদি আমরা এরকম কাজ করে থাকি, এই নাজায়েজ কাজগুলো করে থাকি, সাথে সাথে তওবা করি এবং এর থেকে কীভাবে এটা ক্ষতিপূরণ দেওয়া যায় সেই চেষ্টা করি এবং এর থেকে বাঁচার চেষ্টা করি। এখানে তো বাঁচবেও না, করবে না, বলবে কিছু না, আরে মাদানী চ্যানেল হুজুররা এমনই বলে থাকে, আরে দিন ইসলাম এত কঠিন না, এরা কঠিন বানিয়ে ফেলেছে, মানে কটুক্তিমূলক কথা বলবে। মনে রাখবেন যে ওলামাদের কটুক্তি করা এটা কুফরি বলা হয়েছে, এই জিনিসটা মনে রাখবেন। অর্থাৎ ওলামাই কেরাম যা কিছু বলে, আমাদেরকে যা কিছু শিখায়, এই জিনিসগুলো আমাদের নাজাতের জন্য, আমাদের জান্নাত লাভের জন্য। এখানে ওলামাদের কটাক্ষ বলতে এটা আছে যে অনেকে বলে এমনি মোল্লারা হুজুররা এটা সেটা, তো এটা কিতাবে রয়েছে যে যদি ওলামাদের ইলম অর্জন করেছে এর কারণে তারা সম্মানিত হয়, ইলমের কারণে যদি কটাক্ষ করে থাকে তখন এটা কুফর হবে, অন্যথায় এটা থেকেও বাঁচতে হবে ওলামাদের কটাক্ষ করা থেকে। জি, আমরা আরেকটা এর দিকে যাব। নামাজের মধ্যে আমরা অনেক সময় দেখা যায় খুবই তাড়াহুড়ো করে আমরা নামাজ পড়তে দাঁড়ালাম, নামাজের মধ্যে অনেকগুলো বোতাম আমরা লাগাইনি, যেগুলো গলার বোতাম হয়ে থাকে এগুলো আমরা লাগাইনি, কিন্তু নামাজের মধ্যে তাকবীরাত তাহরিমা দেওয়ার পরে মনে পড়েছে যে আমার বুক তো খোলা এরকম অনেকে এগুলো করে ফেলে। কি বলবেন? এখানে দুটো বিষয় আমির আহলে সুন্নাত প্রায় প্র্যাকটিক্যালি দেখিয়েছেন যে আমলে কাসির, আমলে কালিল। হ্যাঁ, বাংলায় বলি এটা হলো যেমন কিছু কাজ আছে যেটাকে সামান্য কাজ দেখা যায়, আর কিছু কাজ আছে এটাকে ব্যাপক কাজ দেখা যায়। যেমন একটা ব্যক্তি নামাজের মধ্যে যে কাজগুলো করে, তো যেই কাজটা করার মাধ্যমে তাকে মনে হয় যে নামাজের মধ্যে আছে কিন্তু কিছু কাজ করছে, যেমন এইভাবে নিয়ত একটা বাধা আছে, হাত দিয়ে একটু চুলকালো, হাত দিয়ে এইভাবে কী করলো, তো এখানে বোঝা যাচ্ছে সে নামাজে আছে, এটাকে বলে আমলে কালিল। আচ্ছা, তো এইভাবে সে বোতাম লাগাতে পারবে আর চুলকাতেও পারবে, কিন্তু ওইটার আবার আরেক বিধান আছে, কতটুকু চুলকাবে কতটুকু করবে, বোতামও কতক্ষণ ধরে সারাক্ষণে কি করবে না কতটুকু করবে, এটার বিধান আছে। কিন্তু এইভাবে করতে পারবে, মোবাইল ফোন আছে, আস্তেই করে এখানে বাটন ক্লিক করতে পারবে, এখানে ক্লিক করতে পারবে, তার কাজটা যাতে এমন বোঝা যায় সে নামাজরত আছে, এখন সে পাগড়ি ঠিক করছে, এখন সে চুলকাচ্ছে, আর বিনা কারণে প্রয়োজনে। আচ্ছা, এই একটা। দ্বিতীয়ত হলো যে এমন যদি করে যে এইভাবে করছে দুই হাত, হ্যাঁ দুই হাত, এখন এমন ব্যক্তি, অন্য ব্যক্তি তাকে দেখে তো মনে করবে তো নামাজে নেই, সে নামাজে নেই, কারণ দুই হাত যদি পরে কেউ নর্মালি বলবে না সে নামাজে আছে। জি জি, ঠিক আছে, তো এটাকে বলে আমলে কাসির, আর এর মাধ্যমে নামাজ ভঙ্গ হয়ে যায়। জি জি, আমরা এইভাবে বোতাম লাগাতে পারবে। এই করতে নামাজের মাসআলা মাসাইলগুলো খুবই জটিল রয়েছে, আমাদের শেখা উচিত, বোঝা উচিত। বিশেষ করে আরেকটি এখানে এসেছে নামাজের মধ্যে কপাল এবং নাকের হাড্ডি লাগানোর ব্যাপারে। অনেক সময় দেখা যায় যে লেখা রয়েছে যে আপনি বলেছেন যে কপাল লাগানো এটা হচ্ছে ফরজ এবং নাকের হাড্ডি লাগানো ওয়াজিব। এখন দেখা যায় অনেকে এমনভাবে আপনার কপালকে মাটিতে শক্ত অনুভূত হওয়া, এটা শর্ত রয়েছে, এখন এমনভাবে লাগালো অথবা নাকের হাড্ডি এমনভাবে লাগাতে হবে নাকের এখানে জখম করে ফেলে। অনেক মহিলা হতে পারে, অনেক স্থায়ী বোন হতে পারে, জখম করে ফেলেছে। আর এই হুকুম কিন্তু মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ কপালকে জমিনের মধ্যে এমনভাবে লাগাতে হবে যেন জমিনের শক্ত যে জমিন এটা অনুভূত হয়। আপনি ফোমের উপর সিজদা দিলে হবে না, সোফার উপরে আপনার ল্যাপ তোষকের উপরে আপনি সিজদা দিবেন, তো এটা সিজদা তো হচ্ছে না, কারণ আপনি শক্ত অনুভূত হচ্ছে না। এমন কার্পেট, শক্ত কার্পেট, এমন জায়নামাজ এখন বের হয়েছে, খুবই মোটা জায়নামাজ, ফোম সিস্টেম, অনেকক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, সেটা এনে দিয়েছে। এখানে যেহেতু সিজদার বিষয়টা চলে এসেছে, কয়েকটি কথাই বিভিন্ন মাদানী মুজাকারার আলোকে বলে দিই যেটা দর্শক জন্য উপকার হবে। এখানে অ্যাড করে নিয়ে চশমা পরে অনেকে নামাজ পড়ে, ঠিক আছে, এই ক্ষেত্রে কী হবে, এক একটা বিষয় রয়েছে। কেউ পাগড়ি এমনভাবে পরে, টুপি এমনভাবে পরে যেটা আবার সেজদার সময় কপালের মধ্যে লাগে না, এরকম। তো মূল কথা হলো যে আমি নামাজের সময় যে সেজদা দেব সেটা জমিনের মধ্যে কাঠিন্যতা, শক্ত, এটা অনুভব হতে হবে।
আর সেটার জন্য সেজদার যে বিধান সেটা হলো নাকের হাড় যেটা আছে, হাড় এবং কপাল, এই দুইটা সংযোগ স্থলে যখন স্থাপন হবে সেটাই প্রকৃত সেজদা হবে। সেজদা বলা আচ্ছা, আছে এখন 7টি হাড্ডির উপরে এখন যে বিষয়টা আল্লাহ তাআলা এক একজন এক এক গঠন দিয়েছে। অনেকে দেখা যায় যে কপালটা একটু বেশি উঁচার কারণে নাকটা একটু নিচু, তো যার কারণে এই হাড় লাগে না। এখন সে অপারক। এখন এমন না যে আপনি যেটা বললেন এমনভাবে প্রেশার ক্রিয়েট করা যে নাকে দাগ পড়ে যাচ্ছে, মানে রক্ত বের হওয়ার মতো উপক্রম এরকম, তো এটা শরীয়ত এত কঠিন করেনি, অপারক সে। আচ্ছা, আমি এমন দেখেছি যে একজন এটার ভিতরে কিন্তু তার নাকের অগ্রভাগ লাগে, সে ট্রাই করে, তার পর্যাপ্ত সে সেজদা স্থাপন করার জন্য ট্রাই করে, কিন্তু এটা লাগে, এটা লাগে না। কিন্তু আমরা বলেছেন যে এই যে নাকের ডগা এটা চাপ দিলে যে এই যে হাড্ডিটা এখানে শক্ত স্থান, যেটা লাগাইলে হয়ে গেল। জি, আমি সেটাই বলছি, এখানে কিন্তু এটা লাগানো শর্ত না। জি, তো এখন ওই ব্যক্তির লাগেনি, তো এই জন্য যে বিষয়টা কপালটা যখন স্থাপন করবে আস্তে করে নাকটাই করলে এটা হয়ে যায়। এই মাঝের হাড্ডিটাও লাগলে হয়ে যাবে, আর এটাও লাগলে হয়ে যাবে। এখন ঘটনা হলো অনেকে এটা আপনি যেটা বললেন যে এটার জন্য চেষ্টা করতে হবে। যারা নতুন নতুন অনেক সময় জানার পর তারা বেশি প্রেশার ক্রিয়েট করে। যেমন নামাজের মধ্যে পুরুষের যে একটা মাসালা আপনার পায়ের আঙ্গুলের ব্যাপারে, জি দেখবেন অধিকাংশ বলতে 99% যদি বলেন মানে আম পাবলিক, এদের নামাজ তো হচ্ছে না। এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক ইমাম সাহেবের নামাজ হচ্ছে না, পা উঠে যাচ্ছে, অথবা অর্থাৎ আমি মাসালাটা বলেই দিচ্ছি, এটা বাহারি শরিয়াতের মধ্যে রয়েছে, ফতোয়া রাজাবির মধ্যে রয়েছে, ফতোয়া আলমগীরের মধ্যে রয়েছে, এবং নামাজের আহকামের মধ্যেও নামাজের প্র্যাকটিক্যালভাবে যেখানে মানে দেয়া রয়েছে। নামাজের সিজদা 7টি হাড্ডির উপরে করতে হবে, তার মধ্যে 2 পায়ের আঙ্গুলও রয়েছে। তো 2 পায়ের আঙ্গুলগুলো মনে রাখবেন, একটা লাগানো এটা ফরজ রয়েছে, এবং অধিকাংশ 10টা আঙ্গুলের অধিকাংশ আঙ্গুল লাগানো এটা ওয়াজিব রয়েছে। অর্থাৎ দেখা যায় তাহলে অধিকাংশ 6টা আঙ্গুল, 3টা 6টা, তো 3টা আঙ্গুল 6টা আঙ্গুলের পেট লাগাতে হবে। অর্থাৎ এই যে যেই স্থান দিয়ে আমরা অগ্রভাগ না, হ্যাঁ হাড় যেখানে আছে, যে স্থান আমাদের মাটিতে লাগে। এখন আমরা কি করি, আঙ্গুলগুলো এমনি করে রাখি, অথবা এমনি করে রাখি, অথবা আমরা দেখা যায় যে কেউ এক পা উঠিয়ে আরেক পা করে রাখি। কিন্তু না, এই যে পায়ের আঙ্গুলের যে পেটগুলো রয়েছে, পায়ের আঙ্গুলের পেট পুরুষের জন্য পায়ের আঙ্গুলের যে পেট রয়েছে, এই পেটগুলোকে লাগিয়ে জমিনের সাথে কিবলামুখী করে রাখতে হবে, ঠিক না? 10টা আঙ্গুল কিবলামুখী করে রাখতে হবে। এটা মাস্টার ফ্রেম দিলে হয়তো দর্শকদের বুঝতে পারতো আপনি। আচ্ছা, এটার বিষয়ে আমরা এটাই পরামর্শ দেব জালফাসনি বাবু, যে নামাজের প্র্যাকটিক্যাল যাতে আমরা করে নিই। আমাদের দাওয়াত ইসলামে কোর্স হয়ে থাকে, তারপরে ভালো আলিম সাহেবের কাছে গিয়েও প্র্যাকটিক্যাল হতে পারে। নামাজের আহকামের মধ্যে এই বিষয়গুলো লেখা আছে, পরে বুঝে প্র্যাকটিক্যাল জেনে নেয়া যে আমি এটা পড়লাম, এটা প্র্যাকটিক্যাল করে দেন, প্র্যাকটিক্যাল করে না। এটা কিন্তু আমাদের একটু কষ্ট করতে হবে, অনেকের আঙ্গুল শক্ত হয়ে গেছে। এটা আমিরুল হাসান বলেছেন যে কোনো জিনিস, সেজদা হোক, রুকু হোক, এগুলো যে বিষয়টা আছে প্রত্যেকটা জিনিস তাকে প্র্যাকটিস করতে হবে, এভাবে হবে না। আমিরুল হাসান বলে যে আমার এই অনেক আগে থেকেই আমি যখন বসি আমার সেজদার মধ্যে 10টা আঙ্গুলই লাগে, 10টা আঙ্গুল মুস্তাহাব রয়েছে, জি লাগানো। আর বসার সময় এক পা বোর্ডে রাখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় 1 আঙ্গুল লাগে, 2 আঙ্গুল লাগে, আমরা পারি না। তো আমিরুল হাসান বলে যে 5টা আঙ্গুলিতে সে এভাবে রাখতে পারে। তো এটার ক্ষেত্রে আমিরুল হাসান বলেছেন যে এটা একদিনে হবে না, এটা অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা গেল। আমরা চশমার যে নাকের যে বিষয়টা সেটা কমপ্লিট করে দিই। তো এইভাবে আমাদের নাক এবং কপাল স্থাপন করতে হবে। এখন দেখা যায় অনেক মসজিদের মধ্যে খুব দামি কার্পেট থাকে, বাসার মধ্যে থাকে। এখন জায়নামাজ এমন সফট এবং ভারী জায়নামাজ বের হয়েছে যে ঘরের মধ্যে অনেকে সেজদা দেয়। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেই সফট জায়নামাজে কি বা কার্পেটে কি সেজদার বিধান নেই? অবশ্যই আছে। তো এটার বিধানটা হলো এরকম যে আপনি আমি সেজদা দেব, সেজদার মধ্যে আমাদের হাড়, কপাল, হাতের তালু এগুলো লাগানোর চেষ্টা করব। ওই পর্যন্ত যতটুকু দাবালে নিচের দিকে চাপ দিলে আর যাবে না, ওই পর্যন্ত আমাদেরকে কাঠিন্য অনুভূত হচ্ছে, জি কাঠিন্য অনুভব হবে, আর চাপ দিলে যাবে না, ওই পর্যন্ত আমাদেরকে চাপ দিতে হবে। যদি আমরা সেটা না পারি তাহলে আমাদের সেই জায়গার মধ্যে সেজদা দিলে আমাদের সেজদা হবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এটাও প্র্যাকটিসের বিষয়, এটা একদিনে গিয়ে বাস মসজিদে ঘোষণা করার বিষয় না যে এই কার্পেটে সেজদা দিলে হবে না, এমন নয়, ঠিক আছে? ফিতনা সৃষ্টি হবে। তো নিজের আমল এভাবে প্র্যাকটিস করে করতে হবে, এই একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো
অনেকে চশমা পরে নামাজ পড়ে, তো চশমা পরে নামাজ পড়া যাবে যদি তার এটা প্র্যাকটিস হয় এবং তার অভিজ্ঞতা থাকে যে আমি চশমা পরে আমি হাড় লাগাতে পারি, কপাল এবং হাড় আমার সঠিকভাবে জমিনে স্থাপনা, যেমন একটু সেজদা দিলে এইভাবে চশমাটা সরে এদিকে চলে আসে, আবার অনেকে নামাজের সময় উঠিয়ে নেয়। এখানে আরেকটা খুশু খুজুর ব্যাপার রয়েছে। আপনার চশমা সিজদা দিচ্ছে, এখন চশমা অনেকের একটু নাজুক থাকে, এতটা মজবুত থাকে না। এখন তো বিভিন্ন চশমা বের হয়েছে একদম নর্মাল, ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, এজন্য প্রথমে সিজদা দিতে গিয়ে একটু সে আপনার আবার উঠে যায়, আবার আস্তে করে দেয়। বিষয়টা এটাই যে যদি তার সেজদার মধ্যে কোনো প্রবলেম না হয় তাহলে সে চশমা পরেও সেজদা দিতে পারবে। জি, খুবই গুরুত্বপূর্ণ মাসালা। আমি পরামর্শ দিই সবাইকে যেন নামাজের আহকাম হানাফি আমাদের মাকতাবাতুল মদিনাতে পাওয়া যাচ্ছে, ইসলামী বোনদের নামাজ নামে কিতাব পাওয়া যাচ্ছে, সংগ্রহ করুন এবং অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ নামাজ সঠিকভাবে হবে। এবং বিশেষ করে দাওয়াত ইসলামী বাংলাদেশ যে পেজ রয়েছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এর মধ্যে একটি 7 দিনের নামাজ কোর্স আমি করাইছিলাম। এর মধ্যে ভিডিও রয়েছে নামাজ প্র্যাকটিক্যালের, এবং 7 দিন ব্যাপী আমরা 1 ঘন্টা কোর্সটা করানো হয়েছিল। দেখলে আশা করি নিজের নামাজ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই প্র্যাকটিক্যাল শেখা উচিত। মাদানী কাফেলা এর মাধ্যমে, বিভিন্ন কোর্সের মাধ্যমে আমাদের 7 দিনের ফাইজানে নামাজ কোর্স হয়ে থাকে, এই কোর্সের মাধ্যমে নামাজ শেখানো হয়। তো আমি পরামর্শ দেব আপনারা যারাই রয়েছেন এই নামাজগুলো শিখে, আমরা অনেক কিছু শিখলাম দুনিয়ার মধ্যে, অনেক শেখা হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি, কিন্তু নামাজ সহিশুদ্ধ পারছি না, নামাজ পড়ছি না। কেউ কিভাবে নামাজ পড়ে, কেউ কিভাবে নামাজ পড়ে, কেউ হয়তো আপনার নামাজ শিখছে ইউটিউব দেখে আপনি নামাজ কিভাবে শিখবেন, ঠিক না? একটা মুস্তানাত এবং রয়েছে যে আপনি এখন লেখা হলেই হলো না। এখন দেখা যায় যে বাবা নাভির নিচে হাত বাঁধতেন, এখন ছেলে এসে এভাবে হাত বাঁধেন। তো দেখুন আমাদের মাযহাব রয়েছে হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবকে যদি আমরা অনুসরণ না করি, যে কোনো একটি মাযহাব আপনি অনুসরণ করতে হবে, লা মাযহাবই তো হওয়া যাবে না। মাযহাব মানি না এই কথা বলা যাবে না, তাহলে সে গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্টতার মধ্যে থাকবে, ঠিক না? আপনি হানাফি মাযহাব হন, অথবা আপনি মালিকি হন, অথবা হাম্বলি হন, অথবা আপনি শাফি হন, তো এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে আপনি করবেন। আর মনে রাখবেন যে আপনি ওই বাংলা বিভিন্ন আপনার সার্চ করলেই বাংলা হাদিসের কিতাব আসে, এগুলো পড়ে আপনি কখনোই নামাজ শিখতে পারবেন না। নামাজ শেখার জন্য আপনাকে অথেন্টিক কিতাব লাগবে, অথেন্টিক ব্যক্তির লিখিত কিতাব লাগবে, এই রেফারেন্স সহ কিতাব লাগবে, তারপর আপনি শিখতে পারবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে একটা হাদিস শরীফ কিতাব পড়ে আপনি আমলকে বের করতে পারবেন, কারণ আপনি মুস্তাহিদ না, মাসআলা বের করার ক্ষমতা আপনার মধ্যে নেই। আপনি তো আরবি ঠিক মতো পড়তে পারছেন না, কোরআন শরীফ বাংলা দেখে পাঠ করছেন, হাদিসের কিতাব বাংলা পড়ছেন আপনি, বুখারী শরীফ, তা আপনি কিভাবে নিজে এই মাসআলা নিজে এ থেকে বের করে আপনি আমল করবেন? এটা কোশ্চিন কালেও করবেন না, করলে আপনি পথভ্রষ্টতার মধ্যে থেকে যাবেন। কেননা এই মাসআলা হাদিস শরীফ থেকে, কোরআন কারীম থেকে, এজন্য কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস এই 4টি বিষয়ের উপর সমন্বয় করে মুস্তাহিদগণ যারা মাসআলাকে সমন্বয় করে বুঝতে পারেন, বুঝাতে পারেন, তারা আমাদের মাঝে যে মাসআলাগুলো দিয়েছেন, যে ফয়সালাগুলো দিয়েছেন, তার উপর আমাদের আমল করতে হবে। বর্তমান জামানার মধ্যে কোনো মুস্তাহিদ এখন নেই, কোনো মুস্তাহিদ নেই, এটা মনে রাখতে হবে, কোনো মুস্তাহিদ নেই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুস্তাহিদ ছিলেন, ইমাম শাফিঈ মুস্তাহিদ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল মুস্তাহিদ ছিলেন। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে মুস্তাহিদ যারা ছিলেন, যারা আমার কথা বুঝতে পারছেন, সেই মুস্তাহিদদের আমাদেরকে অনুসরণ করতে হবে। তারা যে মাসআলাগুলো আমাদেরকে দিয়েছেন এর উপর আমাদেরকে আমল করতে হবে। আর না হয়তো ওই যে লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যাইও না, এর মধ্যে পড়ে যাবেন। এখন কি জন্য যেতে নিষেধ করেছে সেটা আর পড়বেন না, এতটুকু পড়েই মনে করতে হবে যে নামাজের ধারে কাছে যেতে কোরআনে বলেছে, অর্থাৎ অজ্ঞতার মধ্যে আমরা চলে আসব। আশা করি আমরা কিছুটা হলে বোঝাতে পেরেছি। সময় সংক্ষিপ্ততার কারণে এটা অনেক বড় টপিক রয়েছে, আমরা সেদিকে আর যাব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সমাজের মধ্যে মৃত ব্যক্তি গোসলের সময়, মৃত ব্যক্তি গোসল দেওয়ার সময় দেখা যায় আমাদের বিভিন্ন জায়গায়, আপনি গ্রাম অঞ্চলে যাবেন তো গোসল যেখানে হবে তো একটা গর্ত খোঁচা হয়, তো সেখানে পানি এসে জমবে,
এই পানিগুলো আপনার ডিঙানো যাবে না, পাড়া দেওয়া যাবে না, বিভিন্ন রকমের কিছু কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভিন্ন রেওয়াজ রীতি নীতি রয়েছে যা পালন করা হয়, সেগুলো আদৌ ইসলাম সম্মত কিনা এই বিষয়ে। এখন আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দেখা গেছে যে গোসলের নির্ধারিত জায়গা পাকা করে থাকে, যে এটা নির্ধারিত কবরস্থান, এখানে গোসলের জায়গা, ঠিক আছে, এভাবে এটা জানাজার জায়গা এইভাবে আছে আলহামদুলিল্লাহ। তো এখন কিছু জায়গা আছে যে জানাজা গোসলের পানিটা খুব গর্ত খনন করে সেখানে জমা রাখে, তারপরে কি করে গোসলের জায়গাটাকে কাটা দিয়ে ঘিরে রাখে, মশারি টানিয়ে রাখে না যেতে পারে, বা কেউ বলে যেখানে রু আসে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে। কেউ 40 দিন পর্যন্ত বাতি ধরিয়ে রাখে, সেখানে অযথা মোমবাতি ধরিয়ে রাখে, আলোকিত করে রাখে, এভাবে বিষয়। তো এই বিষয়গুলোর মধ্যে ম্যাক্সিমাম কাজে অনর্থক এবং অযথা, এগুলোর মধ্যে না মুর্দারের কোনো উপকার, না ওই ব্যক্তির কোনো উপকার, আর না এগুলো না করলে তাদের কোনো ক্ষতি হবে। এগুলোর মধ্যে শরীয়তের কোনো অপচয় হচ্ছে, জি, শরীয়তে কোনো ভিত্তি নেই। তো এগুলো থেকে বাঁচতে হবে। আর এইভাবে যে সে অযথা দেখা যায় যে কোনো প্রয়োজন নেই মোমবাতি জ্বালিয়ে রাখলো, তো সেটা অপচয়ে সামিল হবে। তো এই ধরনের অতিরঞ্জিত কিছু কাজ আছে যেগুলো আমাদের মধ্যে প্রবেশ করেছে। এই কাজগুলো যদি আমরা মাইনাস করি তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে যে ইসলামটা আছে সেটা কতটা সুন্দর এবং কতটা কল্যাণকর, ঠিক আছে। তো আমরা এই ধরনের বিষয়গুলো আলিম সাহেবদের থেকে জেনে জেনে যেটা অতিরিক্ত জিনিস সেটাকে মাইনাস করব, বাকি আসলটা ঠিক থাকবে, তখনই ইনশাআল্লাহ আমরা ইখলাসের সাথে আমল করে আল্লাহকে রাজি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আজকের ইলম হিকমতের বাণী অনুষ্ঠানে আমরা বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি আমরা উপকার হয়েছে আমাদের ইনশাআল্লাহ তাআলা। আগামী অনুষ্ঠানগুলোতে আমরা ইনশাআল্লাহ তাআলা এভাবে করে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে আমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে পারি, আমরা একটু জানতে পারি, শিখতে পারি, শিখে আমল করতে পারি। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শ্রবণ করেছিল আমল করার তৌফিক দান করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই কামনা করছি। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়